This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহর জুড়ে গজিয়ে উঠেছিল অবৈধ জলের ব্যবসা। কেউ মাটির তলা থেকে সরাসরি জল তুলে তা অন্যান্য নামি দামি কোম্পানির বোতলে ভরে বাজারজাত করছিলেন, আবার কেউ পুরসভার জলকে স্টোর করেই তাকে বোতলে ভরে বিক্রি করছিলেন। পানি ও জলের সংকটের সময় যখন উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরেও জেলা জুড়ে চলছে অবৈধভাবে জলের ব্যবসা। এবার সেই অবৈধ জলের ব্যবসায়ী হাতে না হাতে ধরলেন খোদ পুরপ্রধান। ঘটনাটি হুগলির কোন্নগরের। অবৈধভাবে জল উত্তোলন এবং তা বিক্রি করে অসাধু উপায়ে ব্যবসা চালাচ্ছিলেন কিছু স্বার্থের লোভী ব্যবসায়ীরা। এই খবর আগে থেকেই ছিল পুরসভার কাছে। শনিবার সকালে একেবারে সরজমিনে এই গোটা বিষয় ঘটিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান পুরপ্রধান স্বপন দাস। সেখানে গিয়ে অবৈধভাবে জল উত্তোলনকারী ব্যবসায়ীদের হাতে নাতে পাকড়াও করেন। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআরও দায়ের করেন পুরপ্রধান স্বপন দাস। গোটা ঘটনায় চেয়ারম্যান জানান, শহরে বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য একাধিক কাজ শুরু করেছে পুরসভা। তারপরেও পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছাচ্ছে না লোকের বাড়িতে। সেই খোঁজ নিতে গিয়েই জানা যায় এরকম অনেকে রয়েছেন যারা নিজেদের বাড়িতে বোরিং মেশিন বসিয়ে মাটির তলা থেকে অবৈধভাবে জল তুলে নিচ্ছেন। তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছাড়াই তারাই ব্যবসা চালিয়ে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। আবার অনেকে রয়েছে যারা পুরসভার জলকেই স্টোর করে তা বোতলে ভরে বাজারজাতও করছেন। এই ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে গিয়ে একেবারে চক্ষুচরক গাছ হয়ে ওঠে। যা ধরা পড়ে তা অভাবনীয়। অবৈধ জল উত্তোলনকারীরা একদিনে প্রায় 20 থেকে 30,000 লিটার মাটির তলা থেকে জল উত্তোলন করছে। কোনোরকম বিশেষ প্রক্রিয়াকরণ ছাড়াই সেই জলকে বোতলে ভরে বাজারে বিক্রি করা হচ্ছে কম দামে। একদিকে সেই জল কতটা মানুষের শরীরের উপযোগিতা নিয়েও যেমন প্রশ্ন থাকে, তেমনি প্রশ্ন থাকছে যে কিভাবে বা কাদের মধ্যে তারাই অভিনয় ব্যবসা চালাচ্ছেন। পুরপ্রধান পৌঁছাতেই খোলাসা হয় সবকিছু। এই বিষয়ে অবৈধ জল উত্তোলনকারী এক ব্যবসায়ী অরুণ মণ্ডল তিনি বলেন, আজ থেকে বছর 4 আগে প্রায় 4 লক্ষ টাকা খরচ করে তিনি এই জলের প্ল্যান্ট বসিয়েছিলেন বাড়িতে। মাটি থেকে জল উত্তোলন করে সেই জলকে বোতলে ভরে বাজারে পাঠানো হচ্ছিল। মাত্র 10 টাকায় জল দেওয়া যাচ্ছিল। কম টাকায় জল দেওয়ার কারণে তার কাছে জলের খরিদারও বেশি হতো। চেয়ারম্যান যখন ঘটনাস্থলে পৌঁছান তখন টনক নড়ে তাদের। এ বিষয়ে ওই বিক্রেতা বলেন, তিনি শুধু এখন নন, গোটা কোন্নগর জুড়ে আরও এরকম অনেক প্ল্যান্ট হয়েছে যারা অবৈধভাবে জল তুলে বিক্রি করছে। তাদের জল কোথায় টেস্ট হয় সে কথা জিজ্ঞেস করা হলে তিনি জানান শ্রীরামপুরে কোন এক কেমিস্ট্রি রয়েছে যিনি এই জল পরীক্ষা করে দেন। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার উদ্বেগ প্রকাশ করছেন পানীয় জলের স্তর ক্রমেই কমতে শুরু করেছে। তার মধ্যে জায়গায় জায়গায় ছত্রাকের মতন গজিয়ে উঠেছে এই ধরনের অবৈধ জল উত্তোলনকারী ব্যবসায়ীরা। এবার মাটির তলার জল চুরি রুখতে তৎপর হল কোন্নগর পৌরসভা। আগামী দিনে এই অভিযান আরও চলবে এমনটাই জানিয়েছে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস। দুখানাকে ধরেছি, আরো 2-3খানা আছে কোন্নগরের, সবগুলি ধরবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করা। আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে। আমাদের যে সাপ্লাই লাইন তাতে জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না, কারণ তারা একদিকে ডিপ টিউবওয়েল করে কেড়ে নিচ্ছে, সেই জলগুলি তুলে নিচ্ছে। আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন, সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশ আমরা কোন্নগরে চালাতে দেব না। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কোন্নগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি। সমস্ত বাড়িতে যত হাউস হোল্ড আছে সমস্ত হাউস হোল্ডে আমরা তার কভার করছি। যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি। আগামী 1-1.5 মাসের মধ্যে কোন্নগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে। আমরা সেই চেষ্টা আছি। কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদগুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে জলই পাওয়া যাবে না। মাটির তলা জল একটা তো লিমিট আছে, ক্যাপাসিটি আছে। প্রত্যেক দিন যদি 30,000 40,000 করে লিটার করে জল
এক একটা জায়গায় এরকম ভাবে তুলতে থাকে, তাহলে অন্য করে মাটির নিচে তো জলই পাবে না, মানুষকে জলই খেতে পাবে না। কি ব্যবস্থা নেই? আমাদের যে বুস্টিং গুলো আছে সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে, আমরা ধরতে পারছিলাম না। তো আজকে ধরেছি, আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম, আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি। যখনই দেখছি এখানে জলের কম, তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলো এবার টেনে নিচ্ছে। তো আজকে সবাইকে নিয়ে, আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়ে দুটো ধরলাম, আরো কতগুলি আছে, সব বন্ধ করবো। এই জিনিস আমি চালাতে দেবো না কোনো। যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করবো। এখানে আপনি পারমিশন দেখতে চাইলেন, কেউ দেখাতে পারলো না না, কিচ্ছু দেখাতে হবে কিসের পারমিশন? আমরা কেউ পারমিশন দেইনি। কেউ এই ধরনের ব্যবসা দিতে পারে নাকি? মাটির তলা থেকে জল নেবো, পৌরসভার জল তুলে নিয়ে বেচবো, এরকম ধরনের পারমিশন কেউ দিতে পারে? কেউ দিতে পারেনি। যার জন্য তো আমরা ধরেছি। এর আগে কে কি করেছে আমার জানার দরকার নেই, আমি চালাতে দেবো না। 3-4 বছর। আপনারা জলের কি নাম দিয়েছিলেন আপনাদের? অ্যাকোয়া ডিউ। জলের সমস্ত বৈধ কাগজপাতি করিয়েছিলেন? না সেরকম এই জলটা টেস্ট হয় কোথায়? এর মান টেস্ট হয় কোথায়? আপনার মানে নিজস্ব ল্যাবরেটরি আছে? না না কোথায় কোথায় সাপ্লাই যায় এই জল? এই লোকালের মধ্যে যারা আসে নিয়ে যায় ব্যাস বাড়ি। কত করে টাকা আছে? দাম কত করে? দাম 10 টাকা করে। 10 টাকা কত লিটার? জার 20 লিটার। 20 লিটার জার আপনি 10 টাকা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? ওরা জার নিয়ে আসে ভরে দিয়ে দিই। আচ্ছা, আপনি কি জানতেন এইভাবে জল বিক্রি করা অবৈধ? দেখুন আমি তো জানি, কিন্তু দেখুন পাড়ায় পাড়ায় সবাই করছে, মানে আমি একা শুধু নয়। কতগুলো আছে আপনার পাড়ায়? এখানে অনেক আছে, পিছনের বাড়িতেই তো রয়েছে। পিছনের বাড়িতে দিয়ে একটা রয়েছে, আপনি একটু এগিয়ে যাবেন, এখানে 2 পা এগিয়ে একটা রয়েছে, জোড়াপুকুরে রয়েছে 2-3টে, টোটাল 15 এখানে মিলিয়ে কিছু না হলো 15খানা 20খানা প্ল্যান চলছে। আপনার এই টোটালি প্ল্যান বসাতে কত টাকা খরচা হয়েছিল? তখন বোধহয় 4 লাখ টাকার মতো হয়েছে। আপনি এত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন, সেটা অবৈধ, সেটা আপনি জেনে বুঝেই শুরু করেছিলেন? না সেরকম তো কিছু প্ল্যানিং ছিল না, না জেনে বা না জেনেই বলতে পারে, না জেনেই হয়েছে। কি নাম আপনার? অরুণ মন্ডল। আর এই যে নামি কোম্পানির ব্র্যান্ড, এগুলো সব কোম্পানির একদম জিএসটি দিয়ে ফেসাই লাইসেন্স দিয়ে মাল ঢোকে, এখানে কোনো ইয়ের না এইগুলো তো অভিযোগ আসছে যে আপনি জল এই বোতলে ভরে দিচ্ছেন। এইগুলো মাথা খারাপ আছে। এই জল আমার বাবার ক্ষমতা আছে? এই মালবে জল ভরে দেওয়ার বাবার ক্ষমতা আছে? আর এই সেটাই তো অভিযোগ উঠেছে, আপনি নামি না না, কোম্পানির এগুলো বোতলে আপনার এই মিথ্যে অভিযোগ। আমার প্রতি একটা মিথ্যে অভিযোগ, ইন্টেনশনালি আমাকে হ্যারাস করা। এটা বলো না, এই ব্যবসা তো তোমার ট্রেড লাইসেন্স ফ্যাসিলিটি সব কিছু আছে, আপনার কি নাম? তাহলে তো এত কথা বলতেই হতো। আমার যদি থাকতো তাহলে কি আপনারা কি এসে কি আমাকে প্রশ্ন করতে? আপনি কি জানতেন এটা অবৈধ? অবৈধ হলে কি আমি আমি কি এই ব্যবসা করতাম? মানে কে বুদ্ধি দিয়েছিল আপনাকে এটা করার জন্য? বুদ্ধি দেখুন, মানুষের পেটের জ্বালায় মানুষ অনেক দূর চলে যায়। আপনার বেকারত্ব, অতএব তার জন্য মানুষ অনেক দূর অনেক কিছু করে, মানুষ চুরিও করে, কেউ ছিনতাইও করে, কেউ না, এটাও তো এক ধরনের চুরি বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এটা জল চুরি হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, অবৈধ কাজ তো রাস্তায় তো অনেক কিছুই হয়। কেউ হয়তো সাট্টা লিখছে, কেউ হয়তো মদ বিক্রি করছে, কেউ হয়তো করছে, সেগুলোও তো একটা অবৈধ। অবৈধ তো সেগুলো তো ধরতে গেলে তো সেগুলো তো হয়। খালি আমরা কি খালি জল তুললেই কি আমরা কি অবৈধ হয়ে গেলাম? আপনার এমনি কত করে দাম? আমরা 10 টাকা করে বিক্রি করি। হ্যাঁ, অনেকে তো 25 টাকা 30 টাকা নেয়। তারা নেয়, আমরা তো ওরমভাবে বাড়িতে তো আমরা দিই না, আমরা তাদেরকে দিয়ে আসি, তারা ডিলাররা এইবার তারা ওরা বিক্রি করে। কিভাবে মানে ল্যাবরেটরি আছে আপনার? হ্যাঁ, ল্যাবরেটরি আমার নেই, আমাদের এক কেমিস্ট আছে, সেই কেমিস্ট নিয়ে গিয়ে শ্রীরামপুর থেকে করিয়ে নিয়ে আসে। এরকম কতজনকে জানেন যারা আপনার মতন এরকম আশেপাশে এরকম ব্যবসা দেখুন, করছে? আছে তো পূর্ণগড়ে 4-5 জন তো আছে, 4-5 জন তো আছে। পাশের বাড়ি আপনার বাড়ি দেখিয়ে দিয়ে দিল, আপনি কি এরকম কিছু বলবেন? দেখুন, আমি কারুর এগেনস্টে আমরা বলতেই যাব না, কেন আমার সত্যি কথা বলতে আমার এরকম বলার আমার দরকার নেই। কেউ যদি করে খায় তাহলে এটা তো ওপেন ব্যবসা, এখানে মানুষ সবাই দেখতে পায়। আপনি কি অনুতপ্ত? হ্যাঁ, অনুতপ্ত মানে কিসের ব্যাপার নিয়ে বলুন? মানে এই যে অবৈধ এরকম একটা কাজ চলছে, আপনার বাড়িতে চেয়ারম্যান হানা দিলেন একদম পুরসভার আধিকারিক নিয়ে। না, সেটা তো আমি জানতাম না বলি আজকে মাননীয়, আমি অপরাধ করেছি বলি তো মাননীয় আমাদের পুরপ্রধান আমার বাড়িতেই এসছেন। আমি অন্যায় কাজটা করেছি বলে তো, যাতে আশা করি কি করে, যদি পৌরসভা চেয়ারম্যান সাহেব যদি বলেন তাহলে আমাকে আবার। পুরসভার পাইপলাইন দিয়েও কি জল নেওয়া হতো? পাইপলাইন দিয়ে বলতে গেলে কিছু হ্যাঁ নেওয়া হতো, কেননা
আমাদের যে জলটা ওয়েস্টেজ হয় না সেই জলটা আমরা ট্যাঙ্কিতে দিই, সেই ট্যাঙ্কি থেকে আবার ফিল্টার হয়ে সেটাই বেরোয়। প্রতিদিন কতটা জল আপনারা তৈরি ওখানে থেকে উৎপাদন করতে? বললাম তো 2000 লিটার? না 2000 লিটার হতো না, বেকার বলে লাভ নেই। কত কত বোতল বিক্রি হয়? পার ডে ওই 100-100 মতন বোতল যায়। মানে আপনি 20,000 লিটার বোতলগুলো বিক্রি করি। পৌরসভার আমার ব্যাপারটা শুরু, পৌরসভার লাইনে জলটা আগে ট্যাঙ্কিতে ভর্তি হয়, তারপরে আমরা যখন মেশিন চালাই ওইটা আর কি ওর ভেতরে ঢুকিয়ে দিই, দিয়ে ওই জলটাই যেটা ওয়েস্টেজ জলটা ওটা দিয়ে আমার কাজ হয়ে যায়। কিন্তু তাহলে তো সেই রকম জল হলে তো তার তো একটা গুণগত মানও খারাপ হবে এবং তাতে তো না শরীরের মানুষের ক্ষতি হবে। না তার জন্য আমাদের মেমব্রেন যেটা 2 বছর যাওয়ার কথা সেটা আমাদের 1 বছর অন্তর অন্তর আমাদের চেঞ্জ করতে হয়। আপনি কি বোরিং করতেন এখান থেকে? না 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 না, মানে পুরসভার জল পুরসভার জলই বেঁচে দিচ্ছেন?